ওয়েলকাম টু টেক বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা ফটোশপের কাজ শিখতে চায়। তো আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি 10টি টপিক, মানে 10টি ট্রিক, যে ট্রিকটি যারা ফটোশপ করতে চায় তাদের জন্য অবশ্যই জানার প্রয়োজন আছে। যদি আপনি ফটোশপ করতে চান বা আপনি ফটোশপ শিখতে চান, তার সঙ্গে সঙ্গে যদি আপনার দোকান থাকে বা কম্পিউটারের বা অনলাইনে দোকান আছে বা স্টুডিও আছে, তাহলে এই বেসিক 10টি ট্রিক আপনার জানার অবশ্যই প্রয়োজন। তো চলুন বেশি কথা বলবো না, কথা না বলে ভিডিও শুরু করব। তো প্রথম যে ট্রিক সেটা আপনি ভালো করে দেখে নিন। আমরা প্রথমে একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে নিয়ে নিয়েছি। এই ফটোটাকে ক্রপ করব, ফটোর যে সাইজ সেই সাইজটা করে নেব। আমরা যাব ক্রপ টুলসে এবং ওয়াইড সিলেক্ট করে নেব 35 mm এবং হাইট সিলেক্ট করে নেব 45 mm এবং রেজুলেশন 300 দেওয়ার পরে এইখানে সিলেক্ট করে নেব পিক্সেল পার ইঞ্চি। সিলেক্ট করার পরে আমরা জাস্ট ফটোটাকে সিলেক্ট করে নেব, যে এরিয়াটুকু আমরা নিতে চাই। সিলেক্ট করার পরে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পাসপোর্ট সাইজের ফটো তৈরি হয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের প্রথম ট্রিক। এবার আমরা বলবো সেকেন্ড ট্রিক। সেকেন্ড ট্রিক হবে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। এবার আমরা জুম টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা ফিট অন স্ক্রিন এই অপশনটি ইউজ করব। আমাদের যে ফটোটি রয়েছে সেই ফটোটি স্ক্রিনের সাইজে নিয়ে আসার জন্য। এই ফটোতে আমরা দেখতে পাচ্ছি মুখে অনেক দাগ রয়েছে। তো মুখে যদি অনেক দাগ থাকে বা কোনো ব্রণ থাকে, সেই ব্রণ কিভাবে আপনি ক্লিয়ার করবেন সেটি আমরা দেখে নিই। প্রথমে আমরা জুম করে নেব সেই এরিয়াটি যে এরিয়াতে আমাদের পিম্পলস বা দাগ রয়েছে। জুম করার পরে আমরা সিলেক্ট করে নেব প্যাচ টুলস। প্যাচ টুল সিলেক্ট করার পরে আমরা সেই এরিয়াটা সিলেক্ট করে নেব যে এরিয়ায় আমাদের দাগ রয়েছে, এবং সিলেক্ট করার পরে এবং ড্রাগ এবং ড্রপ করব। কোথায় ড্রাগ করব? যেখানে আমাদের পরিষ্কার জায়গা রয়েছে সেই জায়গা থেকে আমরা এই জায়গাতে ড্রপ করব। যেমনভাবে আমি দেখাচ্ছি সেম এমনভাবেই আপনাকে করতে হবে। তো এইভাবে আমরা আমাদের যে দাগ বা ব্রণ সেগুলো ক্লিয়ার করতে পারি। এটি হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিক। এবার আমরা সিলেক্ট করব ইমেজে। ইমেজে সিলেক্ট করার পরে অ্যাডজাস্টমেন্ট এবং লেভেলে ক্লিক করব। লেভেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন অপশন আমাদের সামনে আসবে। আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে একটুখানি বাম দিকে নিয়ে আসবো। বাঁ দিকে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ছবি অনেকটা ফর্সা হয়ে গেছে। তো এটি হচ্ছে আমাদের থার্ড ট্রিক। এবার আমরা চলে যাব ফোর্থ ট্রিকে। সেম প্রসেস ফলো করব। আমরা চলে যাব ইমেজ এবং অ্যাডজাস্টমেন্ট এবং এবার আমরা সিলেক্ট করব কার্ভসে। এটা সিলেক্ট করার পরে আমরা সেম একটু উপরের দিকে নিয়ে যাব যতটুকুনি আমাদের প্রয়োজন। আপনি দেখতে পাবেন যে ফটোর মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটা দেখে আপনি পরিবর্তন করবেন। যত কম এডিটিং করবেন ততটাই ভালো হবে। এবার আমরা চলে যাব ফিফথ ট্রিকে। সেম প্রসেস ফলো করব। আমরা চলে যাব ইমেজ, অ্যাডজাস্টমেন্ট এবং কালার্স। আমরা এখানে যেমন কালার্স প্রয়োজন সেই হিসাবে আমরা কালার্সটিকে বেছে নেব। তো আপনি এখানে ট্রাই করতে পারেন নানা রকম ভাবে। এবার আমরা যে ট্রিকটি শিখতে চলেছি সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি ট্রিক। সেই ট্রিকটি সেম প্রসেস ফলো করে করব। আমরা চলে যাব ইমেজ, অ্যাডজাস্টমেন্ট এবং ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই অপশনটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দেব এবং সেম ওয়েতে কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে দেব। তো ফটোর মধ্যে যে ডিফারেন্স সেটা আপনি বুঝতে পারবেন। খুবই সুন্দরভাবে আপনার ফটোটি তৈরি হবে। এটা কমপ্লিট হলো 6 নাম্বার ট্রিক। এবার আমরা দেখব 7 নাম্বার ট্রিক। আমরা সিলেক্ট করে নেব বার্ন টুলস। বার্ন টুল সিলেক্ট করার পরে আমরা ব্রাশের যে সাইজ সেটা ঠিক করে নেব। অ্যাডজাস্ট করার জন্য উপরে এই জায়গায় ক্লিক করে ব্রাশের সাইজ ঠিক করে নিতে পারি। ব্রাশের সাইজ ঠিক করার পরে যেখানে যেখানে চুলের সাদা রং হয়ে আছে, মানে সাদাটে সাদাটে ভাব হয়ে আছে, সেই জায়গাগুলো আমি ঠিক করে নেব। যেভাবে আমি করছি আপনি সেম প্রসেসে করেন। এবার আমরা দেখাতে চলেছি 8 নাম্বার ট্রিক। 8 নাম্বার ট্রিকটিও আপনি বলতে পারেন খুবই ইম্পর্টেন্ট একটি ট্রিক। আমরা মার্কিউ টুল সিলেক্ট করে টোটাল ফটোটিকে সিলেক্ট করে নেব, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ টাইপ করব। কন্ট্রোল এ টাইপ করেও আমরা ফটোটির টোটাল এরিয়া সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা ফটোর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে স্ট্রক এই অপশনটিকে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে যে অপশনটি আসবে এই জায়গাতে আমরা 20 পিক্সেল করে দেব এবং আমরা যে কালার সেই কালারটি ব্ল্যাক করে দেব এবং ওকেতে ক্লিক করব। সেম ওয়েতে আমরা আবার ফটোর উপর রাইট ক্লিক করব এবং স্ট্রক সিলেক্ট করব। স্ট্রক সিলেক্ট করার পরে আমরা যে স্ট্রক পিক্সেল রয়েছে সেটা 15 করে দেব
এবং আমাদের যে কালার রয়েছে সেই কালার আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করার পরে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফটোর একটি চারিদিকে বর্ডার হয়ে গেছে। এটি যখন আমরা করব এটি দেখতে খুব সুন্দর লাগে, তার জন্য এই অপশনটিও আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটি ট্রিক বলতে পারেন। তো ফ্রেন্ড, এবার দেখবেন 9 নম্বর ট্রিক। আর 9 নম্বর ট্রিকটি হচ্ছে যে কিভাবে আমরা আমাদের ফটোটিকে সেট করব। ফটোটিকে সেট করার জন্য আমরা দুই রকম পেজ সিলেক্ট করতে পারি। একটি হচ্ছে 4x6 ইঞ্চ পেজ আর একটি হচ্ছে A4 পেজ। তো চলুন দেখে নিই কিভাবে আমরা পেজটিকে সিলেক্ট করব। আমরা চলে যাব ফাইলসে এবং ফাইলে গিয়ে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা এই জায়গায় সিলেক্ট করে দেখে নেব যে আমাদের কেমন ধরনের পেজ দরকার বা কেমন ধরনের ফটো পেপারে আমাদের যে পাসপোর্ট সাইজের ফটো আমরা প্রিন্ট আউট করতে চাই। তার জন্য 4x6 এবং A4 পেজ দুটোই রয়েছে। আমি এখানে দুটোই দেখাবো। আমি এখানে 4x6 এবং A4 দুই ধরনের পেজই সিলেক্ট করছি। আপনার যদি অন্য ধরনের কোনো সাইজ প্রয়োজন হয় তাহলে আপনি এই অপশন থেকে সিলেক্ট করতে পারেন। সাইজ প্রয়োজন হয় তাহলে আপনি এই অপশন থেকে সিলেক্ট করতে পারেন। আমরা কিবোর্ড থেকে Ctrl+V টাইপ করে ফটোটিকে পেস্ট করে দেব। এরপরে আমরা মাউসটিকে ফটোর ওপর রেখে অল্ট ধরে ফটোটিকে ডুপ্লিকেট বানিয়ে নেব। যতগুলো ফটো দরকার আমরা অল্ট ধরে থেকে মাউস দিয়ে আমরা বানাতে পারবো। তো আপনি জাস্ট এইভাবে ট্রাই করেন। সেম প্রসেস আমরা A4 পেজেও করব। আর এইভাবে আমরা আমাদের যে পাসপোর্ট সাইজের যে ফটো সেটিকে এইভাবে আমাদের যতগুলো ফটো দরকার ততগুলো ফটো তৈরি করে আমরা জাস্ট প্রিন্ট করে নেব। এইবার হচ্ছে আমাদের 10 নম্বর ট্রিক। তো বন্ধুরা, 10 নম্বর ট্রিকটি দেখার জন্য আপনাকে করতে হবে আমার এই ভিডিওটিকে লাইক, তার সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধুরা, ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেছে। 10 নম্বর ট্রিকটি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ 10 নম্বর ট্রিকে আমি বলতে চলেছি কিভাবে এই যে 9টা ট্রিক আমি দেখালাম এই 9টা ট্রিক ওয়ান ক্লিকে আপনি কিভাবে করবেন। মানে একটা ক্লিক করবেন আর আপনার ফটো রেডি। তো চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলে গিয়ে আপনার 10 নম্বর ভিডিওটি দেখে নিন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকবেন।